হাই বন্ধুরা, সবাই ভালো আছো? আমরা কিছু একটা কাজ করার জন্য ফার্স্ট অফ অল ঘরে আমরা বলি না। ফার্স্ট কি করি, আমরা বন্ধুদের সঙ্গে ওইটা ডিসকাস করি, বন্ধুদের সঙ্গে ভালো উপদেশ নিই। তখন কি করে, ওইটার ফায়দা নিয়ে বন্ধুগুলো কি করে, দেখলো আপনার কাজটা খুবই ভালো লাগছে ওদের, তো ওইটা বলবে না। ও বলবে কি, ওইটার যেটা অপোজিট সাইডটা, খারাপ কথাগুলো, ওই কাজটাতে কি কি খারাপ হবে ওইগুলো বলে আপনার মাইন্ডটাকে ডিভাইড করে দেবে, মানে উল্টো করে দেবে, আপনাকে মাথার থেকে এটা বের করে দেবে। তারপর কি করবে, ও 2-3 মাস পরে দেখবেন আপনি ওই কাজটা ও বন্ধুটা করে দিয়েছে। তো ওইটাতে কি হলো আপনি বুঝতেই পারবেন। সো এরকম বন্ধু থাকে সবাইরই জীবনে, ঠিক আছে? তো আমি সবাইকে বলছি যে কিছু একটা কাজ করার হলে না, যদি দেখছেন এটা ভালো লাগছে আপনার আপনার নিজের, যদি ভালো লেগেছে করে দেন। আর নিজের আইডিয়াতে, নিজের বুদ্ধিতে যদি কিছু একটা কাজ করে যদি আপনি লসও খেয়ে যান না, তাহলে কাউকে দোষাদোষি করতে পারবেন না যে এই কাজটাতে তোর জন্য আমি এত টাকা ডুবে এলাম, বা আমি তোর জন্য আমি আজকে এত খারাপ সিচুয়েশনে যেতে হলো, কাউকে দোষাদোষি করতে পারবেন না। তো নিজের যেটা ভালো লাগে ওইটা করবেন। আপনার মনে যদি ভালো বলছে ওইটা করেন, 100 বার করেন। কাউকে দেখবে, কারোর দিকে দেখার দরকার নেই, কারোর সঙ্গে ডিসকাস করার দরকার নেই। করার পর যদি দেখছেন ভালো হচ্ছে, তখন দেখবেন 10 জনে আপনাকে আসে, 10টা বন্ধু এসে বলবে বাহ কি ভালো কাজ করেছেন। তো করার আগে বলবেন না কাকু, ঠিক আছে? করার আগে কারোর সঙ্গে এগুলো নিয়ে কথা বলবেন না, করে নেন তারপরে কথা বলেন, দেখান। আর যদি ডুবে গেছেন, ভাবে নেন যে হ্যাঁ আমি লাইফের একটা জুয়ো খেলে দিয়েছি, ওইটাতে আমি হেরে গিয়েছি। লাইফে এরকম খেলতে হবে, তখন যে জীবনে আগে যাওয়ার রাস্তা বেরোবে। রাস্তাতে অনেক প্রবলেম আসবে, অনেক খারাপ খারাপ সিচুয়েশন আসবে, তা বলে কি আমি রাস্তা ছেড়ে দেব? কখনো না। আগে যাওয়ার জন্য রাস্তা কাটাগুলো সাইড করতে হবে। যত অসুবিধা থাকবে, যত মানে প্রবলেম থাকবে, ওগুলো সব ভেঙে সেঙে আগে যেতে হবে, তখন যে জীবনে কিচ্ছু করা যাবে। তো আমি বন্ধুরা একটা কথা বলছি, সব কথা ডিসকাস করার দরকার নেই বন্ধুদের জন্য। কারণ আজকে যদি আপনার কিছু একটা প্রবলেম আসে না, হেল্প করবে না। হ্যাঁ, একবার করবে, 2বার করবে, 3বারের সময় কি বলবে, তোর তো আমি করতেই এসি, আর কত করবো তোকে হেল্প, যা তো এখান থেকে, সাইড করে দেবে। 1বার 2বার 3বার, নিজের মা বাবাই 2-3বারের পর ছেলেকে অনেক খারাপভাবে বলে, বন্ধু কি আর, ও তো বলবে। তো তাই সব কথা ডিসকাস করার দরকার নেই, নিজের যেটা ভালো বুঝো ওইটা করো। আরেকটা কথা হলো কি, যখন আপনার খারাপ দিন চলবে, কিছু কাজও আসছে না জীবনে, ভালো একটা কিছু হচ্ছে না, তখন বন্ধুদের সামনে যাবে, কি বলবে, একটু খেয়ে নে না, দেখবি সব ঠিক হয়ে যাবে, খেয়ে নে, সব একদম ওকে, তোর রাত্রে ঘুম আসছে না না টেনশনে, খেয়ে নে। ওগুলো খারাপ উপদেশ দেবে, কিন্তু বলবে না যে এইটা কর, এইটা করলে তোর ভালো হবে, তুই তো ওই কাজে বেশি ভালো জানিস, ওইটা কর, তোর এইটা করলে আগে যেতে পারবি। কখনো বলবে না। বললে আপনাকে কি বলবে, এই একটু খেয়ে নে, রাত্রে দেখবি অনেক ভালো ঘুম আসবে। তোর বাবা এরকম এরকম বলে, তোর মা এরকম এরকম বলে, আমাদেরই ভালো লাগে না শুনে, তোর কি ভালো লাগবে? মানে আপনাকে না পারলে আরও চেপে দেবে। মাথাতে একটু ছিল হেডেক, একটু টেনশন ছিল, আপনাকে পারলে বুঝা দিয়ে দেবে, কিন্তু ভালো উপদেশ দেয় না। তার জন্য বলছি বন্ধুরা, আমি কখনো মিথ্যা বলবো না। দেখেন, আপনার যদি বাবার কিচ্ছু যদি জমিন থাকে, ধরে নেন আপনার বাবা জমিন আছে 4-5 বা 10 তোলা, তাহলে বন্ধুরা কি বলবে, এই জমিন একটু বিক্রি করে দে। তোর বাবা জমিন বিক্রি না করে একটু একটু করে, মানে কষ্ট করে হাজিরা করে চলছে, এতগুলো জমিন থাকতে, আমার জমিন হলে তো আমি বিক্রি করে 2-3 লক্ষ টাকা নিয়ে আমি ব্যাপার স্টার্ট করে দিতাম। না, কখনো না। এগুলো উপদেশ কারা দেবে? যার নেই, ওর বাবার নেই, ও নিজেও করতে চায় না, ওরা বলবে। আরে তোমার বাবা যদি বুকে ধরে যদি জমিনটা রেখেছে তোমার জন্য, এটা তোমারই থাকবে,
তুমি আরও এটা করতে চাও তোমার ছেলেদের জন্য আরও বানাও, যে তোমার দাদু এটা করে দিয়েছে, আমি এটা করেছি, তুমি আরও কিছু করো। তা বলে তুমি এটাকে হাতের থেকে দিয়ে দিও না কাউকে। নিজের জীবন নিজে জিতে মানে কীরকমভাবে চলাতে হবে এটা নিজে গড়ে নিতে হবে। বাবার সম্পত্তি ক্ষয় করে নয়, নিজের পায়ে বাবা জন্ম দিয়েছে, পড়াশোনা করাচ্ছে, হয়ে গেছে, এখন নিজের এটা জীবন, এখন নিজে এটা গড়তে হবে। তা বলে বন্ধুদের কথা শুনে ক্ষয় করে নয়, নিজের দমে ওইটাকে বানাতে হবে। দেখেন আমি অ্যাসামিজ বেঙ্গলি, ঠিক আছে, আমার এত একটা বাংলা ভালো হয় না, কারণ আমি ক্রসিংয়ে থাকি। তো যা বলছি যদি বুঝতে পেরেছেন তো ভালো কথা, আর যদি বুঝতে না পেরেছেন তাহলে বন্ধুদের জন্য আপনার জীবন খারাপ হয়ে যাবে। একদিন বলবে আমি কি করলাম, তখন দেখবে কিচ্ছু রাস্তা নেই, সব অন্ধকার হয়ে গেছে। তখনও হার মানবেন না, হার মানলে শেষ, জীবনে হার মানবেন না কখনো। দেখেন সুসাইড করে দেয়, কেউ বলে ঘর ছেড়ে চলে যায়, কেউ বলে আমি এই গ্রামে আসবো না। তা বলে কি আপনার সমস্যা শেষ হয়ে যাবে? তার থেকে একটা কাজ করেন, নিজেকে নিজে পরিশ্রম অনেক, যদি আজকে 2 ঘন্টা করছেন 4 ঘন্টা করেন, 5 ঘন্টা 6 ঘন্টা করেন, এমনি তো জীবন শেষ, আরও শেষ করে দেবো। কিন্তু ভালো কাজে, যেটা করলে আপনার জীবনটা ভালো হতে পারে, ওইটাতে জীবন শেষ করেন। তা বলে ঘর ছেড়ে গ্রাম ছেড়ে গিয়ে বা খারাপ মাইন্ডে নিয়ে হবে না। বন্ধুদের সঙ্গে একটু খেয়ে দিলাম, রাত্রে ঘুম চলে আসলো, সকালবেলা আবার টেনশনে থাকলাম, এদিকে ওদিকে ঘরের বকা খেলাম, বন্ধুদের সঙ্গে খারাপ বিহেভিয়ার হলো, আবার রাত্রে খেয়ে দিলাম, ভুলে গেলাম। হ্যাঁ, এইরকম জীবন হবে না। জীবন খারাপ হয়ে গেছে, ভুল করে দিয়েছো, না খেয়ে রাত্রে ভাবো কি করলে হবে, এটা কীরকমভাবে সলিউশন করতে হবে। বন্ধুদের সঙ্গে গিয়ে নয়, নিজে ভাবতে হবে, নিজের এটা প্রবলেম নিজে সলিউশন করতে হবে, অন্য কখনো করবেন না। কখনো নিজের ফ্যামিলিতে যদি কিছু একটা খারাপ সিচুয়েশন আসে না, ফ্যামিলি সবাই মিলে এটা সলিউশন করতে হয়। অন্য কাউকে ঢুকাবে, হয়ে গেছে ফ্যামিলি খারাপ, সংসারটা না ভেঙে দেবে। সংসার ভাঙার জন্য পাড়াপড়শি বা বন্ধুরা আসে, ভালোর জন্য কখনো আসে না, দূর থেকে ক্ল্যাপ করবে। আমি ঠিক যদি বলে থাকি বন্ধুরা, যদি ঠিক বলে থাকি, এরকম ভিডিও আরও পাবেন, আমি আরও দিচ্ছি আপনাদের জন্য, ঠিক আছে? শুধু আমাকে একটু বন্ধুরা দেখবেন, ঠিক আছে? আমাকে একটু দেখবেন, আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুব ভালো, মানে আমি যেটা বলবো না বাস্তব, একদমই সত্যি কথা বলবো, আর আমি কাউকে ভয় করি না। আমি নিজেও বন্ধু সব ত্যাগ করে দিয়েছি এরকম সিচুয়েশনে পড়ার জন্য। কখনো ভালো উপদেশ দেয় না বন্ধুরা, ঠিক আছে? তার জন্য বলছি, শুধু বন্ধু হলে হবে না, ভালো উপদেশ দেন। যদি ভালো পাচ্ছেন না উপদেশ দিতে, তো খারাপও দেবেন না। কিচ্ছু আলাদা কথা, বন্ধুদের মাঝে অনেক কথা থাকে, ওগুলো বলেন। না আমি ভাই জানি না, আমি নিজেও কেমনে হয়ে গেছি, ঠিক আছে? তো ভাই আমার কাছে তো এরকম ভালো উপদেশ নেই। তুই দেখ, যদি ভালো কিছু একটা পাস কর, আমি দেখছি তোর জন্য ভালো যদি কিছু একটা থাকে। তা বলে কি ওকে আমি খারাপ উপদেশ দেব? এটা তো ভালো নয়, ঠিক আছে বন্ধুরা? তো আজকে লেগে এতটুকু আমি বললাম। একটু যদি কিছু শিখে থাকো আমার থেকে, তাহলে আমাকে দয়া করবেন। আর যদি আরও কিছু বলতে হয় আমাকে কমেন্ট করবেন, কোন ম্যাটারটা নিয়ে বলতে হবে, কোন চ্যাপ্টারটা নিয়ে বলবো, বন্ধুদের বলবো, ফ্যামিলির বলবো, নিজের বলবো, সব আমি বলতে রাজি আছি। আপনাদের সঙ্গে আসছি, আমার চ্যানেলটাকে শুধু দেখবেন, আমি আপনাদের জন্য বাস্তব জীবনে মোটিভেশন নিয়ে আসবো। সবাইরই সুখে থাকো, ভালো থেকো, আর নিজের রাস্তা নিজে তৈরি করো, ঠিক আছে?